এপ্রিল ২০২৬ মাসটা ঠিক কেমন যাচ্ছে চলুন মহাকাশ থেকে শুরু করে পৃথিবীর রাজনীতি পর্যন্ত কিছু দারুণ ইন্টারেস্টিং ঘটনা জেনে আসি। এই সবকিছু মিলেই কিন্তু আজকের বিশ্বকে আমরা নতুন করে চিনতে পারছি। তো প্রশ্নটা হলো, এই যে ২০২৬ সালের বসন্তকাল, এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীটা ঠিক কেমন দেখাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমরা মহাকাশ, দেশের আইন আর আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটে দিকেই নজর দেব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টপ মহাকাশ। চলুন তো দেখি মানুষ ঠিক কীভাবে মহাবিশ্বের সব অজানা রহস্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর এই সময়ের সবচেয়ে বড় খবরটা আসছে মহাকাশ থেকেই। আর্টেমিস 2 মিশন। এটা আসলেই একটা ঐতিহাসিক যাত্রা, কারণ প্রথমবারের মতো একজন নারী, ক্রিস্টিনা কোচ, চাঁদের এত কাছাকাছি যাচ্ছেন। আর মিশন শেষে মানে এপ্রিলের ১১ তারিখে তারা পৃথিবীতে ফিরে আসবেন, সোজা প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করবেন। আচ্ছা, মহাকাশের কথা তো হলো, এবার চলুন পৃথিবীতে ফিরে আসি আর সোজা আমাদের দেশের দিকে তাকাই। দেখা যাক দেশের আইন আর অর্থনীতিতে এই মুহূর্তে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে। ৬.৪%। ভাবা যায়? এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির পূর্বাভাস অনুযায়ী এটাই হতে যাচ্ছে ২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার। এর পেছনের মূল কারণ হলো রপ্তানি বাড়ছে আর দেশের ভেতরেও পণ্যের চাহিদা বাড়ছে। সব মিলে অর্থনীতির জন্য এটা একটা বেশ ভালো ইঙ্গিত। এপ্রিলের ১০ তারিখ দিনটা কিন্তু বাংলাদেশের আইন প্রণয়নের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন হিসেবে থেকে যাবে। কেন? কারণ একদিনেই সংসদে ৩টা বড় বড় বিল পাশ হয়েছে। আর এই বিলগুলো দেশের ডিজিটাল নিরাপত্তা, আর্থিক খাতের স্থিতিশীলতা আর শিক্ষার প্রসারে বিশাল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আচ্ছা, প্রসঙ্গ যখন এসেই গেল, একটা মজার তথ্য দিই। বাংলাদেশে প্রথম উইন্ডমিল কবে হয়েছিল জানেন? সেই ১৯৮২ সালে। ভাবুন তো একবার, সেই শুরু থেকে আজ বাংলাদেশ নবায়নযোগ্য শক্তির দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই তথ্যটা যেন সেই লম্বা সফরেরই একটা প্রতীক। চলুন এবার আমাদের ফোকাসটা আরও একটু বড় করি। দেখি আন্তর্জাতিক পর্যায়ে কি হচ্ছে, যেখানে রাজনীতি আর কূটনীতি প্রতিনিয়ত নতুন নতুন রূপ নিচ্ছে। বিশ্ব রাজনীতিতে নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিন অং হ্লাইং। এই পরিবর্তনগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার ক্ষমতা রাখে। এটা আসলে একটা বড় ঘটনা। অনেক দিন ধরেই কিন্তু যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটা উত্তেজনা চলছিল। অবশেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তাদের মধ্যে বন্ধুত্ব আর শান্তি আলোচনা শুরু হয়েছে। এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। ঠিক একই সময়ে মরিশাসে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো একসাথে হয়েছে। উপলক্ষটা হল নবম ভারত মহাসাগরীয় সম্মেলন। নিরাপত্তা আর অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য, যা এই পুরো অঞ্চলের জন্যই খুব জরুরি। তো এত সব ঘটনা তো ঘটছে, এখন চলুন কিছু মৌলিক বিষয় আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তাকাই। এগুলো জানলে বর্তমান ঘটনাগুলোকে বুঝতে আরও সুবিধা হবে। ১৯৪৯ এই সালে ন্যাটো তৈরি হয়েছিল। ভাবলে অবাক লাগে, আজকের দিনের অনেক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কিন্তু কয়েক দশক পুরনো এই জোটগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আবার যদি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কথা ভাবি, তাহলে দেখবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মোট ১৮ জন বিচারক আছেন। তারাই কিন্তু বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। পরিবেশ রক্ষার ব্যাপারে জাতিসংঘের একটা বড় লক্ষ্য আছে। সেটা হল ২০৩০ সালের মধ্যে প্রত্যেকটা দেশের মোট ভূমির অন্তত ২৫% যেন বনভূমি হয়। এটা শুধু একটা সংখ্যা না, এটা আমাদের পৃথিবীকে বাঁচানোর একটা বড় প্রতিশ্রুতি। আরেকটা দারুণ ব্যাপার হল, জাতিসংঘ ২০২৬ সালকে আন্তর্জাতিক আদিবাসী সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আদিবাসী সংস্কৃতি আর শিক্ষার প্রসারে আরও জোর দেওয়া হবে। এটা আসলে একটা দারুণ উদ্যোগ। তাহলে এই যে এতগুলো তথ্য আমরা পেলাম, এগুলো সব মিলিয়ে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? চলুন তো সবগুলো টুকরোকে একসাথে জুড়ে একটা বড় ছবি বোঝার চেষ্টা করি। সোজা কথায় বললে ২০২৬ সালটা হলো প্রযুক্তি
আইন আর কূটনীতির একটা দারুণ মিশ্রণ। একদিকে মানুষ মহাকাশের নতুন দিগন্ত খুলে দিচ্ছে, আবার অন্যদিকে পৃথিবীতে দেশগুলোর মধ্যে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। প্রযুক্তি, দেশের ভেতরের আইনকানুন নাকি আন্তর্জাতিক রাজনীতি, এই তিনটি শক্তির মধ্যে কোনটা 2026 সালের বাকি সময়টাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করবে বলে মনে হয়? বেশ ভাবনার বিষয়, তাই